আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সুন্দরবন এমভি আলাস্কার একজন খুবই প্রসিদ্ধ গাইড বলেন, ভাই বলেন, আলামিন ভাইয়ের সাথে। আলামিন ভাই আমাদেরকে কাইন্ডলি বলবে যে এই যে ক্রুজ শিপগুলো আছে, এই ক্রুজ শিপগুলো আর ভ্রমণ একটু এক্সপেন্সিভ, মানে একটু বেশি পয়সা খরচ করে ঘুরতে হয় কী কারণে, উনি কাইন্ডলি আমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলবে। আচ্ছা, এটা যদি বুঝিয়ে বলবে। আচ্ছা, যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন জাহাজ আছে, বিভিন্ন কোম্পানির জাহাজ আছে। তো এক একটা জাহাজ এক এক রকম। যেমন আপনি 8,000 টাকা জাহাজ পাচ্ছেন, সেও 3 দিনে খাবার দিচ্ছে। আবার যে জাহাজটা 12,000 টাকায় আছে, সেও 3 দিনে খাবার দিচ্ছে। আবার 15,000 টাকা এসি জাহাজ পাচ্ছেন, 14-15,000 টাকা। আবার আমি যেটা আছে আমারটা 22 থেকে 25 রেঞ্জের মধ্যে থাকে। আবার কোনো জাহাজ আছে 20,000 টাকা আছে। এখন কথা হচ্ছে, যে জাহাজটা 1 কোটি টাকা দিয়ে বানাইছে, সে তো অবশ্যই 8,000 টাকা 9,000 টাকার উপরে সে নিতে পারবে না। কিন্তু যে জাহাজটা বানাইতে 15 কোটি টাকা লাগছে, তার 15 কোটি টাকা ইনভেস্ট, এবং এই 15 কোটি টাকা উঠতে তার 6 থেকে 7 বছর সময় লাগবে একটা কোম্পানির। এরপর দেশে ঝড় বৃষ্টি আন্দোলন এগুলো থাকলে একটা টাকা উঠতে 8 বছর 10 বছর সময় লাগে। তো একটা মানুষ যখন 10 কোটি টাকা 12 কোটি টাকা ইনভেস্ট করবে, তার এই টাকাটা মেন টাকাটা বইতে 10 বছর যায়। তো যার কারণে, এবং একটা জাহাজ যেমন, মানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্টটা অনেক বেশি, দ্যাটস ওয়াই প্রাইসিং। আর এটা তো 12 মাস চলে না, এই সিজনটা চলে বছরে 6 মাস। কিন্তু দিন দিন রমজান ঈদ এমন অবস্থা আসছে যে কিছুদিন পরে 4 মাস সিজন চলবে। তো 4 মাস সিজন চলে, 12 মাস স্টাফকে স্যালারি দিতে হবে একটা কোম্পানির। আর যখনই সেই স্টাফকে বাদ দিয়ে দিবে, তখন নতুন যখন স্টাফ আসবে, যে সিজনাল স্টাফ নিবে, ওই স্টাফ ট্রেন থাকবে না, ও ভালো সার্ভিস দিতে পারবে না। আর যারা সিনিয়রগুলো, এরা কিন্তু 12 মাসই রাখে ভালো ভালো কোম্পানিগুলো। যে একটা জাহাজে 20 জন 22 জন স্টাফ থাকা মানে তার মাসলি অনেক খরচ আছে ক্লিনের ব্যাপারে। আচ্ছা, মানে আমরা ব্যাপারটা এমন না যে 3 দিনের জন্য আসলাম, সবাইকে 3 দিনের জন্য হায়ার করা হইতেছে এমন না, সবাই কিন্তু 12 মাসের জন্য। এবার যদি আজকে কালকে একটা অবরোধ হয়, এটা দেশে কোনো কারণে রাজনৈতিক খারাপ হয়, 1 মাস বসে থাকলে কিন্তু 1 মাসে কোম্পানির স্যালারি দিবে। করোনার সময় আপনার টোটালি অফ ছিল, কিন্তু কোম্পানি তো অনেকটা স্যালারি দিচ্ছে। আচ্ছা, আমরা একটু কাইন্ডলি জানতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এমভি আলাস্কাতে আসার জন্য আমরা কিভাবে যোগাযোগ করব বা কি আশেপাশে, এইটা যদি জানতেন। কেন মানে আমরা যারা মানে ঢাকা থেকে একটু দূরে থাকি, তারা আমরা খুবই কনফিউজড যে আমরা এই ক্রুজ শিপগুলোতে বুকিং প্রসেসটা কিভাবে আমরা ক্লিয়ার না। আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। এখন এমভি আলাস্কা বাদে সব জাহাজের নিজস্ব, যে জাহাজটা আছে ওই জাহাজের নামে কোম্পানির নিজস্ব পেজ থাকে। আচ্ছা, এটাকে আপনি সরাসরি মালিক পক্ষকে পাবেন। যেমন আমাদের এমভি আলাস্কার চলে জুই শিপিং লাইন ট্যুরিজমের ব্যানারে। আবার এমভি আলাস্কা নামে পেজ আছে, জুই শিপিং লাইন ট্যুরিজম নামে পেজ আছে। আবার খুলনা থেকে অপারেটর করে সুন্দরবন ট্যুর বিডি, সারা ইকো ট্যুর। আমরা যাবো তার মাধ্যমে রোমার্স। আচ্ছা, তারা আমাদের কোম্পানির সাথে কাজ করে। এরকম অনেক এজেন্সিগুলো আছে, আলাস্কার সাথে সঙ্গ দেয় এবং সাপোর্ট দেয়। কারণ কি, একটা এজেন্সি মালিকের পক্ষে টোটাল বাংলাদেশে অফিস চালানো সম্ভব না। আর এতগুলো মানে গ্রাহক অথবা এতগুলো টুরিস্ট একসাথে গ্যাদার করা। আর সবচেয়ে ভালো হয় যে কোনো যদি এজেন্সিগুলো দেখেন, তার সে যদি টোয়াস এর মেম্বার হয়, ট্যুর অপারেটর সুন্দরবন বা টোয়াপ ট্যুর অপারেটর বাংলাদেশের মেম্বার হয়, তাহলে আপনারা সহজেই তাদের বিশ্বাসযোগ্য এজেন্ট হিসেবে নিতে পারবেন। আমার এই 3 দিনের সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার আজকের যে মানে ভিউটা বা আজকের যে প্লেসটা আপনি নিয়ে আসছেন, সেটা আমার সবচেয়ে ভালো লাগছে। আপনি একটু কাইন্ডলি দর্শকদের বলবেন যে আপনি এই যে জায়গাটা নিয়ে এসছেন, এই জায়গাটা কোথায় বা কী আসে বিষয়। আমরা যে জায়গাটা আছি, এটা হচ্ছে ডিমের চর সি বিচ। এটি অনেকটা কুয়াকাটার অতি নিকটে এবং কটকা সি বিচেরও কাছে। এইটা একটা সুবতী নদীর পাড়ে অবস্থিত এই সি বিচটি। এটা কি তাহলে পটুয়াখালী জেলা? না, এটা শরণখোলার মধ্যেই আছে, পাশেই বিষখালী, পাথরঘাটা, বরিশাল, এই কাছেই। মানে বেশি সময় লাগবে না। যদি আপনি একটা ট্রলার বা বোটে যান, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনি বরিশালের সম্মুখীন হবেন, পিরোজপুরের কাছাকাছি এরিয়াগুলো পাবেন, স্থলপথটা পাবেন। তো যার কারণে, এবং এই কুয়াকাটাতে নিকটে থাকাতে এর মধ্যে একটা কুয়াকাটা ফিলই আসে। তো আপনি এই জায়গাটা আসলে যেটা পাবেন, সুন্দরবনও পাবেন, কুয়াকাটার ফিলটা পাবেন, আর বন্য প্রাণীও পাবেন। আচ্ছা, ঠিক আছে আলামিন ভাই, ভালো থাকবেন। আসসালাম।